আজ বিরোধী দলনেতাকে গুরুমন্ত্র দিলেন কুণাল ঘোষ। দেখুন সেই ভিডিও। বিরোধী দলনেতা কোশ্চেনটা শেষ করেন। তার পাশাপাশি তিনি বলছেন এটা হালাল প্রসাদ, ইসলামপুরের একজন ব্যবসায়ী। আমি খুব স্পষ্টভাবে বলছি, চূড়ান্ত নোংরামি এবং কুৎসার জায়গায় যাচ্ছে। একজন মানুষ দীর্ঘদিন তৃণমূলে থেকে ধর্মনিরপেক্ষ রাজনীতি করার পর এই ধরনের ভাবনা বা কথা বলেন কি করে? বিস্মিত। যখন মন্দিরে গিয়ে শুভেন্দুবাবুরা পুজো দেন, কোন ফুল চাষির খেতে বাগানে ওই ফুলটা হয়েছে জানেন? কত মুসলমান চাষি ফুল চাষ করে জানেন? তা আপনি তাহলে মুসলমান চাষির বাগানে চাষ করা ফুল, আপনি সেই ফুল নিয়ে মুসলমান চাষির চাষ করা পদ্ম ফুল নিয়ে আপনি মা দুর্গাকে দিচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে না? পুজোর দিনে নতুন জামা কাপড় পরেন, কতগুলো মুসলমান দর্জি মুসলমান পোশাক যারা তৈরি করে, কতগুলো পুজোর নতুন জুতো পরেন শুভেন্দু অধিকারী, সেখানে মুসলিম শিল্পীরা করছেন কিনা আপনি দেখেন না? আপনি যখন প্রসাদ দিচ্ছেন, প্রসাদ আপনি বাতাসা কিনে আনছেন, আপনি নকুলদানা কিনে আনছেন, আপনি দোকানি জাত ধর্ম দেখতে যাবেন? আপনি যখন যদি ঠাকুরের ওপর বিশ্বাস থাকে, শুভেন্দুবাবু জানেন রামকৃষ্ণদেব বিনোদিনীকে শিখিয়েছিলেন হরি গুরু গুরু হরি। শুভেন্দুবাবু উচ্চারণ করুন হরি গুরু গুরু হরি। আপনি যখনই গুরুর পায়ে হরির পায়ে দিচ্ছেন, সেটা সঙ্গে সঙ্গে ভগবানের প্রসাদ স্পর্শ আশীর্বাদ ধন্য হয়ে যাচ্ছে। সকালে উঠে বলতে শিখুন, বলুন হরি গুরু গুরু হরি, এটা মন্ত্র। আপনি প্রসাদ কে তৈরি করছে তার জাত ধরতে যাচ্ছে নাকি হয়, তার ধর্ম দেখতে যাচ্ছে নাকি হয়। আপনি যখন ভগবানের কাছে নিবেদন করছেন প্রসাদ হিসেবে, সেটা ভগবানের প্রসাদ। সেই প্রসাদটা হিন্দু তৈরি করেছে না মুসলিম? হিন্দুদের মধ্যে আবার ব্রাহ্মণ তৈরি করেছে না ক্ষত্রিয় তৈরি করেছে, না বৈশ্য তৈরি করেছে, না শূদ্র তৈরি করেছে? সেই ভেদাভেদ আসে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।